ফেসবুক পেজ নট এলিজিবল, এটা অনেকেই কি প্রবলেম ফেস করতেছেন এবং অনেকেরই মাথা ব্যথা। আজকে আপনাদের মাথা ব্যথা একদম শেষ করে দেব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ফেসবুক পেজে এই পেজ নট এলিজিবল লেখাটা থাকে, তারপরও কি আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন কিনা বা ইনস্টিমার ছাড়া পাবেন কিনা, এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে অবশ্যই ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন ভিডিওটি দেখতেছেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করবেন। সো এই যে পেজ নট এলিজিবল, এটা কিন্তু অনেকের পেজে বলতে 100%-এর মধ্যে 99% পেজের মধ্যে দেখা যাচ্ছে। যারা মনিটাইজ পেয়েছেন, যারা ইনকাম করতেছেন, তাদের পেজে তো পেজ নট এলিজিবল। আর যারা একটা ফেসবুক পেজ এই মুহূর্তে ক্রিয়েট করছেন, তাদের পেজের মধ্যে পেজ নট এলিজিবল। এখন এটা কি? এটা তাহলে কি ইনকাম করতে পারবেন না ইনকাম করতে পারবেন না, এ সম্পর্কে অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। কারণ আপনি যদি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান, এই সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। সো আচ্ছা, পয়েন্টে আসি। পয়েন্ট হচ্ছে পেজ নট এলিজিবল দেখা যাচ্ছে একাধিক পেজের মধ্যে রয়েছে। কোনো একটা যদি ইস্যু সকলেরই পেজে দেখা যায়, সেটাকে আমরা কি বলতে পারি? এক কথায় বাগ। ফেসবুকের এটা একটা বাগ। আর যদি দেখা যাচ্ছে দুই একটা পেজের মধ্যে দেখা যায়, সেটা হয়তো তারা কিছু গাইডলাইন আছে ফেসবুকের, সেগুলো ভঙ্গ করছে, এ কারণে তাদের পেজে দেখা যেত। বাট সেটা নয়, সকলেরই পেজে কিন্তু পেজ নট এলিজিবল দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে যে আমরা ইনকাম করতে পারবো কিনা। হ্যাঁ, ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা তো মনিটাইজ পেয়েছেন তারা তো ইনকাম করতেছেন। যারা কেবল মনিটাইজ পেতে চান বা মনিটাইজ অ্যাপ্লাই করছেন, তাদের জন্য কি হতে পারে? যদি আপনার পেজটার মধ্যে, আমি যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনবেন, যদি আপনার পেজটার মধ্যে কপি কন্টেন্ট, এক কথায় ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে ওইগুলো যদি ঠিক থাকে, কোনো যদি আপনারা ভঙ্গ না করেন, তাহলে এই পেজ নট এলিজিবল থাকলেও আর্নিং করতে পারবেন। সো রিলসের সাথে পেজ নট এলিজিবলের কোনো যায় আসে না। পেজ নট এলিজিবল এটা একটা ফেসবুকের বাগ, ফেসবুক রাখছে, এটা ফেসবুক নিজেই তুলে নেবে। এটা কোনো আবেদন, কোনো কিছু করে লাভ নেই। অনেকেই অনেক পদ্ধতি ব্যবহার করছেন, কোনো কাজ হচ্ছে না, আর কাজ হবেও না। কারণ ফেসবুক এটা নিজেই তুলে নেবে। যখন দেখবে ফেসবুক এটা তুলে নিচ্ছে, তখন কিন্তু এটা সরে যাবে। এটা আছে, থাক, আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনি কাজ করে যান। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কাজ করে যান, ভিডিও আপলোড দিয়ে যান। আর যারা মনিটাইজ পেয়েছেন তারা তো ইনকাম করতেছেন, তাদের কোনো প্রবলেম নেই। সো যারা নতুন কাজ করতেছেন তাদের মাথা ব্যথা বেশি, যে পেজ নট এলিজিবল দিয়েছে, আমি আর এই পেজে কাজ করব না, হতাশ। এই হতাশটা থাকা যাবে না। আপনারা কাজ করে যান। আর অ্যাড অন রিচ সেট আপ, এটা যেদিন পাবেন দেরি করবেন না, সেট আপ করে রাখবেন। সেট আপ করলে আপনার ইনকাম হবে। এই পেজ নট এলিজিবলের সাথে রিলসের ইনকামের কোনো এখানে সমস্যা হবে না। আর ইনস্টিমার্সের ক্ষেত্রে তো আপনাদেরকে লং ভিডিও দিতে হবে 5টা। দেওয়ার পর আপনাদেরকে একটা কঠিন গুরুত্বপূর্ণ শর্ত পূর্ণ করতে হবে। 5000 ফলোয়ার, 5.5 মিনিট, 5টা অ্যাক্টিভ ভিডিও। এই শর্তগুলো যদি কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু ইনস্টিমার্স সেট আপ পাবেন। আর রিলসের ক্ষেত্রে এগুলো কোনো প্রয়োজন নেই। যদি আপনার প্রোফাইল বা পেজে 500 ফলোয়ার হয়, 500 ফলোয়ারে অনেকেই অ্যাড অন রিচ পাচ্ছে। এটা ফেসবুক যখন অ্যাভেলেবেল করে দেবে, আপনি বুঝতে পারবেন না যে কখন ফেসবুক আপনাকে দিবে অ্যাড অন রিচ। যখন আপনাকে ফেসবুক দিবে যে আপনি ইনকামের জন্য যোগ্য, তখন কিন্তু অ্যাড অন রিচ সেট আপটা পাবেন, তারপরে কিন্তু ইনকাম করতে পারবেন। সো এই যে পেজ নট এলিজিবলটা, এটা আছে, থাক, কত বছর থাকে দাও, সমস্যা নেই। ফেসবুক নিজেই এটা তুলে নেবে। কারণ এগুলো একাধিক পেজে দিয়েছে তারা, সেক্ষেত্রে তারা আপডেটিং কারণে তারা হয়তো অন্য সিস্টেম চালু করবে। এক্ষেত্রে কিন্তু এই ইস্যুটা তারা ধরে রাখছে। এটা একটা ভায়োলেশন। এটা যে একবারে বড় ইস্যু সেটা নয়, এটা একটা ভায়োলেশন। এই ভায়োলেশনগুলো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। অনেকের পেজে আনঅরিজিনাল কন্টেন্ট দেখায়, লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট দেখায়, ভায়োলেশন তারা ইফেক্ট দেয়, কিন্তু এগুলো মাঝে মাঝে এসে চলে যায়। সেক্ষেত্রে ওয়েট করেন আর নিয়মিত ভিডিও আপলোড করে যান। পেজ অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা পেজ মনে করেন একদিন ভিডিও ছাড়লেন, 2 দিন ভিডিও নেই, এভাবে করা যাবে না। পেজে অ্যাক্টিভ থাকবেন, ভিডিও আপলোড দিতেই থাকবেন, দেখবেন এগুলো চলে যাবে। আর রিলসের ইনকাম তো অ্যাড অন রিচ সেট আপ থেকেই হবে। অ্যাড অন রিচ সেট আপ পেলেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। সো যারা এই প্রবলেমটা ফেস করছিলেন যে পেজ নট এলিজিবল আছে, আমি আমার ফেসবুক পেজে কাজ করবো না, তাদের জন্য অবশ্যই হেল্পফুল হয়েছে কথাগুলো। কারণ আপনারা হতাশ হবেন না, ফেসবুক নিজেই এটা তুলে নেবে। ফেসবুক তুলে নেওয়ার পরে কিন্তু দেখবেন যে ইস্যুটা থাকবে না। এটা দিয়েতে থাক, সমস্যা নেই। আপনারা আপনাদের মন মতো আপনারা কাজ করুন। আর নিজের কন্টেন্ট দেবেন, অন্যের কোনো কিছু বলতে, অন্যের মিউজিক, অন্যের কন্টেন্ট এগুলো ইউজ করা যাবে না। শর্ত মেনে চলতে হবে, ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে, তাহলে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবেন। যারা এই প্রবলেম ফেস করতেছে তারাও যেন এই ভিডিওটা
দেখতে পারে এবং যেন হতাশ থেকে মুক্ত পায়। সো আজকের ভিডিওটি থেকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।